গুমের যে বিভিন্ন ধরনগুলো ছিল প্রত্যেকটা 2009 থেকে 2024 পর্যন্ত যতগুলো কেসকে একটা মোটা দাগে এনে আজকে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় যে 5ই আগস্টের পরে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় এখন আনা হোক এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। কারণ প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই দেখা গেছে যে আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে গেছে, পুলিশ বলেন, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল, এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। যতক্ষণ না আসলে যারা এই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট রেজিমের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী এবং বাকি যারা ছিলেন কমান্ডিং অফিসার্স, তাদেরকে প্রথম দিকে মোটা দাগে অ্যারেস্ট ওয়ারেন্টের আওতায় আনা হলো এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেসকেই আনা হবে পরবর্তীতে। এবং আমরা আসলে আইসিটি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং এই ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই, কারণ এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। তো ইনশাল্লাহ আমরা সামনের যেই দিনগুলোতে আরো স্বচ্ছ ন্যায় বিচার নিয়ে সামনে আসতে পারবো এবং প্রত্যেকটা পরিবার জানতে পারবে তার পরিবারের স্বজনের সাথে আসলে কি হয়েছে। শেখ হাসিনা কতটা পৈশাচিক ছিল আমরা এখন বুঝতে পারতেছি। এখন যারা এই কাজ করেছে তারাও আমার সাথে কথা বলেছে, আমিও তাদের সাথে কথা বলেছি। অনেকে হয়তো জানিই না, সরাসরি কথা বলতেন ওসির সাথে, ওসি কথা বলতেন শেখ হাসিনার সাথে, জিয়াউল হাসান সরাসরি কথা বলতেন শেখ হাসিনার সাথে, কমান্ডিং অফিসার বা এডিজি বা ওদের যে ডিপার্টমেন্টের প্রধান জানতেন না। এই যে শর্টকাট সিস্টেম বড় দুঃখজনক। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরই আন্তর্জাতিক টিম আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তি ভরা, লজ্জা। একটা সরকার কিভাবে এই কাজ করতে পারে, তার বাহিনীকে দিয়ে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। বিডিআর বিদ্রোহ যেটা বলি আমরা, বিদ্রোহ না, হত্যাকাণ্ড যেটা বলি, এটা একইবারে আমাদের র্যাব, পুলিশ সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমরা লজ্জিত। আমরা আশা করি এই সরকার কাছে ধন্যবাদ জানাই যে আমরা বিচার পাচ্ছি, ইনশাল্লাহ বিচার পাবো। আরমান যেদিন গুম হয় সেদিন 2 দিন আগে আমাকে বলে যে চাচা আমার বাসায় এসে তাকে আমাকে খোঁজ নিয়ে গিয়েছে। তারপর হঠাৎ করেই শুনলাম যে তাকে গুম করা হয়েছে। তার নিজের বাচ্চা 6 মাসের এবং 3 বছরের বাচ্চার সামনে, তার বোনের সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্লেন ক্লথে যেভাবে সে বাসায় ছিল সেভাবে নেওয়া হয়েছে। কোশ্চেনটা হচ্ছে তারপর থেকে আমরা কোনোভাবেই তার কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না। কিন্তু 8 বছর ধরে, আমি 17 বছর ধরে দেশে আসতে পারিনি, অনলি বিকজ অফ দিস আরমান। এই জন্য ধন্যবাদ প্রসিকিউশনদের, ধন্যবাদ আইসিটির যারা বিচার করছেন, এবং ধন্যবাদ সেই সকল ইয়োধদের যাদের কারণে আমরা এইখানে দাঁড়িয়ে আজকে আমি কথা বলতে পারছি।